তোরে কিন্তু আমি আমার পুরো বউ করে নিয়ে এসেছি। আগে যা করছস তখন থেকে আর ওসব করা যাবে না। তখন থেকে নাটক সিনেমা দেখা বন্ধ। তোর বাপা এটা কি কয়ে গেল? আমি কিন্তু বিয়া করছি, তার মানে এই না যে আমি পায়ে শিকল পড়ছি। আই, শোনো, তুই জানোস না আমি যে নায়িকা হইতে চাই? আমার কত স্বপ্ন, আমি অভিনয় করব, টিভিতে সবাই আমার দেখবো। আর তোর বাপের লেগে কি আমি সব স্বপ্ন নষ্ট করবো নাকি? নপুর এত উত্তেজিত হওয়ার কি আছে? কপালে যেটা থাকবো এটা অবশ্যই হইব। এর লেগে এত উত্তেজিত হয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই তো। চিন্তা করার কোনো কিছু আইসি এমন এক বাড়িতে কোনো টিভি নাই, এরকম নাটক সিনেমা কেমনে দেখবো? হ্যালো, বিখ্যাত সিনেমা নির্মাতা মাসুদ খান আমাদের কাছে ছবি পাঠিয়েছে। শিমুল, কি? আল্লাহ রে, আমার তো কপাল খুইল লাগেছে। আমার ডিরেক্টর ফোন দিছে, নাটক সিনেমার ডিরেক্টর। আমারে কইছে সকাল 9টার মধ্যে ঢাকায় যাইতে, তাড়াতাড়ি ব্যাগ গুছা, আজকে রাইতে ট্রেনে যাইতে হইব। আরে তুই সব কি করতেছো? মাথা মতো গেছে নাকি? আজকে একটা কেলেঙ্কারির মাধ্যমে আমাকে বিয়ে হয়েছে। আর আমার বাপে যদি জানতে পারে যে বিয়ের রাতে শুটিং করার লেগে ঢাকা যাইতেছি, আমার বাপে আমার মারতে মারতে পেয়ে পুরো মারিয়ে ফেলাইব। তোর বাপের ডরে কি আমি আমার স্বপ্ন পুরো নষ্ট করবো নাকি? তুই জানোস না আমি নায়িকা, এটা আমার স্বপ্ন। কত সুন্দর বুঝাই শোন, আমাকে তারা জিনিস বুঝতে হবে। সবকিছুর উপরে আমাকে পরিবার, বাপ মা, এই সমাজ। কারণ তুই আমি যদি এইসব করি আমাকে কেউ মানে নেবে না। আমি এই সুযোগ আচ্ছা করতে পারবো না। তুই আমার নিয়ে যাবি, মানে নিয়ে যাবি। চল। বেশি বেশি করতেছো চিন্তা। বারবার কইছি না পারবো না, পারবো না, বাস পারবো না। না জানি শিমুল বেচারার বউ কাল লগে যে ভাগি গেল। কাকা, নূপুর ভাবির তো কোনো খোঁজ পাইতেছি না, তার ফোনও বন্ধ। বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ লাগাইছে, কেউ কোনো খোঁজ দিতে পারতেছে না। চলেন থানায় যাই, থানায় যাই মামলা করে দেয়। মামলা করে আর কি করবি? মান সম্মান যা যাওয়া তত গেছি। এখন নতুন করে যেটুকু বাকি আছে ওটুকু মামলা করে খোঁজ যা। তুমি কি কার কাছে আইছো? আমি নায়িকা হইতে আইছি, আমার পরিচালক ডাকছে। কিরে এসে বলতে বলো বউ বলাইছে, বাসায় তো বউ বলাই গেল, কি বিয়ে করলি? না বেটা, এটা আপনি আমার কই নিয়ে আইছেন? আমার এই জায়গাটা পছন্দ হয় নাই। এই যে আইসে মুল্লা খাবের ফুলা, আমার বউ নাকি বাসুর রাইতে বাইকে গেছে। তুমি কই মাইয়া না যে সকালে আমাদের সেটে দেখছিলাম? চাচা, আপনি মানিক মেকআপ ম্যান আমার এই পরিচালকের কথা কয়ে ঢাকায় লই আইছে, নায়িকা বানানোর কথা কয়ে আমার ধোকা দিছে। ও, তো একটু শয়তান। আল্লাহ যা করে ভালো লাগেই করে। তুমি ওর হাত থেকে বাইচে গেছো, এখন বাড়ি ফিরে যাও। না চাচা, বাড়িতে ফিরে যাওয়ার মুখ আমার নাই। আমি বাসর রাইতে আমার স্বামীরে ফালা রেখে আয়া পড়ছি নায়িকা অনেক শখে। এখন গেলে কেউই আমারে গ্রহণ করবো না। তুই আমার কি হুনাইলি এগুলা? নুপুর তোর এমনি ধোকা দিল, আমি না বিষয়টা মানতেই পারতাছি না। এত অল্প সময় এরকম একটা নতুন ছেলে আমি কই পাবে বুঝতে পারছি না। আমি কি করবো? আমি তো স্ক্রিপ্টের লোক, আমি ক্যারেক্টারটা মিলাইতে পারতেছিলাম, কারে নেবো আমি? সালামালাইকুম স্যার। কিরে তুই কি সেলুনের চুল কাটা বাদ দিয়ে আমার অফিসে চুল কাটাবি? না স্যার, আমি অন্য একটা প্রয়োজনে আসছি। শিমুল স্যার, আমার বন্ধু শিমুল স্যার, ও গ্রামে নাট্যমঞ্চে অভিনয় করে, খুব ভালো অভিনয় করে। ওর যদি একটা সুযোগ দিয়া নায়ক বানিয়ে দিতেন। তুই যে আমার সাথে ফাইজলামি করতে আসছিস, গ্রাম থেকে একটা পোলার আমার সামনে ধরে নিয়ে আসবি আর বলবি নায়ক বানাইতে, আমারও নায়ক বানাই দেবে। হ্যাঁ, মামা হাতে মামা পাইছিস তুই? আকাশ কি তুই কি দাস তুই? এরকম করতে হয় বের কর। আস্তে স্যার আস্তে, অনেক অপমান করে ফেলাইছেন। আর না, আপনারা এনে অভিনয় করার লেগে আইছে, অপমানিত হওয়ার লেগে না।